প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ছোট একটা প্রতিবেদন। প্রথমে আমার যারা নিয়মিত দর্শক তাদের প্রতি ক্ষমা চাইনি কী জন্য যে আজকে হাটবার ভিডিও করতে যেতে পারিনি। আমার এই বাড়িতে সমস্যা, বাড়ি একা, আমার ওয়াইফ চলে গেছে, আমার ছেলেও আর্মিতে চাকরি করে, সেই ঘরে নাতি হয়েছে, সে মা ছেলে দুইজনে অসুস্থ। সেখানে হঠাৎ করে প্রোগ্রাম হওয়াতে যার জন্য আমি হাটে ভিডিও করতে চাইতে পারলাম। আপনাদের যে হাটের বিভিন্ন হাটের প্রতিবেদনগুলো দেই বা খামারের প্রতিবেদনগুলো দিই সেগুলো দিতে পারলাম না, আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি। তো মনে হলো যে আকাশও ঘোলা, রোদ নেই, তো মনে হলো যে ভিডিও কেমনে প্রতিদিন ভিডিও দেই, আজকে ভিডিওটা না দিলে কেমন লাগে। সেই হিসেবে আমার নিজে কৃষি জমি, যেহেতু এটা কৃষি চ্যানেল, কৃষি জমির আমার যে খামার আছে, সে খামারের যে প্লট হিসেবে ঘাসের চাষ করছি সেটার একটা ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি। চাষ পদ্ধতি এবং এগুলো পরিচর্যা পদ্ধতি, সেগুলো পর্যায়ক্রমে আমি প্রতিবেদন আকারে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা সে পর্যন্ত ভিডিওতে থাকুন। এই যে এটা আমার প্লট, এই যে এটা আমার প্লট, আর এই সামনে কলার বাগান, বাম পাশে সর্ষে ক্ষেত, ওটাও আমি দেখাবো ছোট আকারে। তো যাই হোক, আমি ঘাস কেন করলাম, কী জন্য করলাম সেটা আমি প্রথমে বলে দেই, বা ঘাস কেন লাগালাম। সেটা হলো যে আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আইনুল হক। আমি 1986 সালে সেনাবাহিনীতে ভর্তি হই। যথানিয়মে চাকরি শেষ করে বাড়িতে আসি। আসার পরে আবার কিছুদিন পরে সরকারিভাবে, সেটা 2009 সালের 18ই এপ্রিলে আমি কুয়েত আর্মিতে গমন করি। সেখানে দীর্ঘ 15 বছর চাকরি করে গত এপ্রিলের 4 তারিখে আসি। কিন্তু বিদেশ থাকাকালীন অবস্থায় আমি বিভিন্ন মানবিক কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। সারা বাংলাদেশ মিলে আমি প্রায় 200টা মসজিদ মাদ্রাসার কাজে সহযোগিতা করছি। কুয়েতি ডোনার টাকার আমি পরিচালনায় ছিলাম। এবং আমার যে সিনিয়র ভাই, তার বাড়ি কুমিল্লা চান্দিনে, আবারও বলি, হাফিজ মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি কুয়েত কাইফান ওনার অফিস। উনি সারা বাংলাদেশ পরিচালনা করে। যাক, আমি তথ্য পাওয়ার পরে সেখানে যোগাযোগ করার পরে আল্লাহ পাক তৌফিক করলো, ছোটবেলা থেকে কিছু স্বপ্ন ছিল ভালো কিছু করব, সেই ভিত্তিতে এই দেশের আনাচে কানাচে বিভিন্ন অঞ্চলে, ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা, গ্রামগঞ্জে এই প্রতিষ্ঠানগুলো আমার মাধ্যমে পরিচালনা করি এবং 4টা থানায় টিউবওয়েল বিতরণ করি। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমি একটু তখন থেকে মানবিক মানুষ হওয়ার চেষ্টা করছি। সেই সূত্রে আমি একটা বিদেশ থাকতে চ্যানেল ওপেন করি, সেই চ্যানেলের নাম রাখি গরিব জনতা 24। সেটার মাধ্যমে আমি গরিব দুঃখীদেরকে ছোট ছোট আকারে সাহায্য সহযোগিতা করি ব্যক্তিগত উদ্যোগে। সেটা শাড়ি, লুঙ্গি, ঔষধ, তেল, চিনি, আটা, বাড়ি বাড়ি যা বা রাস্তাঘাটে যেখানেই পাই সেখানে তাদেরকে আমি এই অর্থগুলো দিয়ে থাকি, সুবিধাগুলো দিয়ে থাকি। কিন্তু দুঃখিত হলো কি, যে চ্যানেলটা বিদেশ থেকে করা, যে নিয়মে ইউটিউবে সাথে সম্পর্ক রাখা লাগে সেভাবে আমি পারিনি, যার জন্য চ্যানেলটা আমার গোজামিল হয়ে গেছে, ওটার ধীর গতিতে এগোচ্ছে। তারই পাশাপাশি আমি বিদেশ থাকাকালীন অবস্থা সবসময় আমি কৃষি ক্ষেতগুলো দেখতাম, পুকুর, পুষ্করণী বা ক্ষেত খেলা, গরুর ভিডিও, হাটবাজারের প্রতিবেদনগুলো দেখে আমাকে খুব ভালো লাগতো। তখন থেকে আমি চিন্তা করছি যে কোনো একদিন আমি যদি সহিসালামত মতো চাকরি শেষ করে দেশে যাই, তাহলে আমি একটা খামার করব, ঘাস রোপণ করব এবং বিভিন্ন হাটের প্রতিবেদনগুলো তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি অনলাইনে গরু বাছুর বেচা কেনার একটা চিন্তা ফিকির আছে। যাই হোক, আমার নতুন চ্যানেল, আপনারা সাপোর্ট দেবেন, ভিডিওগুলো কেমন হয় কমেন্টসে জানাবেন, ভুল ত্রুটিগুলো ধরায় দেবেন, আমি আপনাদের স্বাগতম জানাবো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে আমাকে সহযোগিতা করুন। এখন মূল কথা হলো যে এই চ্যানেলগুলো করার উদ্দেশ্য কি, ওই গরিব জনতা 24-এর মাধ্যমে আমি একটা গরিব দুঃখের জন্য হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছি। এবং প্রতি শুক্রবার করে, ওই যে চিত্রপুরের রহিম মানিক ভাই যে প্রতি শুক্রবার করে মেহমানদারি করে, ওরম একটা চিন্তা ফিকির নিয়ে এগোচ্ছি। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দেবেন। এখন ঘাস লাগানোর উদ্দেশ্য, ওই যে বিদেশ থাকতে যে
বিভিন্ন কৃষি চিত্রগুলো দেখতাম, গরুর ভিডিও দেখতাম, বা আশা প্রত্যাশা ছিল যে বাড়িতে যে আমি খামার করব। তো অলরেডি খামার করছি, কিছু লাভ লসের মধ্যেই আছি, আবার নতুন করে শুরু করলাম। সেগুলো আমি প্রতিবেদন আকারে আপনাদেরকে জানাবো, এবং অনলাইনে গরু বেচা কেনার একটা ভিডিও আমি অচিরে আপলোড করব। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা গরু প্রেমী মানুষ আছেন তারা অবশ্যই আমার এই অনলাইনে যদি কেনা বেচা করতে চান, আমি আপনাদের সেই নিজের মনে করে সুবিধাগুলো দিতে পারবো। এখন মূল কথা যে এই ঘাস সম্বন্ধে, ঘাসগুলো লাগানোর নিয়ম হলো জমিটা উত্তমভাবে আপনাদের চাষ করে নিতে হবে। কৃষি সেক্টর বা যারা পুরাতন কৃষি তাদের কাছে পরামর্শ নেবেন যে জমিটা চাষ পদ্ধতি কীরকম, কত বিঘা জমিতে কী কী সার কী পরিমাণ দিতে হবে, সেগুলো অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। এবং এটা কাঠি লাগালে উপকার কীরকম হয়, এবং এই যে বীজের গোড়া লাগালে কীরকম উপকার হয়, এবং কত বাই কত ফিট লাগাইতে হবে, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা যারা কৃষিবিদ লোক আছে বা যারা পুরাতন চাষবাসের সাথে যুক্ত সিনিয়র ভাই আছে বা কৃষক আছে, তাদের সাথে আপনারা অবশ্যই পরামর্শ করবেন, এই ক্ষেতগুলো করবেন। যেমন আমার ভুল, নতুন মানুষ হিসেবে ভুল হয়েছে, আবার হয়নি। কেউ বলে পাতলা, কেউ বলে ঘন, তো যাই হোক মাঝারি করবেন, নয় ঘন নয় পাতলা, কত বাই কত ফিট সেটা আপনারা অবশ্যই লাগানোর আগে চিন্তা ফিকির করে নেবেন। তো যাই হোক, এখন আজকে যেহেতু আমার ভিডিও নাই, সেই হিসেবে এই আপনার দর্শকদের উদ্দেশ্য আমার এই পরিকল্পনাগুলো আপনাদের জানালাম। কেন চ্যানেল খুললাম, কেন খামার করলাম, কেন বা এই কৃষি চ্যানেলটাই খুললাম, বা কেন বা গরিব জনতা 24 নামে একটা চ্যানেল ওপেন করছি। এলে মেন উদ্দেশ্যই শুধু দর্শক জনসেবা, মানবিক কাজ, ভালো লাগা, ভালোবাসা, এর থেকে এগুলো করা। তো আপনারা অবশ্যই এই ঘাস লাগানোর আগে এই পদ্ধতিগুলো পালন করবেন, এবং ঘাস যখন কাটবেন অবশ্যই যারা কিনবে তাদেরকে বলবেন যে ঘাসটা যেন অবশ্যই নিচে করে কাটে। ওপর করে যদি লম্বা করে কাটান তাহলে হবে কি, জমিটা 3 বছরে, এই জমি লাগাইছেন প্রথম থেকে 3 বছর সময় হলে এই ঘাস শেষ হবে, তখন 1 হাত লম্বা হয়ে যাবে, তখন ঘাস কিন্তু আপনার কাটতে সমস্যা হবে। তাদের সাথে যুক্ত থাকবেন, তারা যেন ঘাসটা ভালোভাবে কেটে নিয়ে যায়। এবং অবশ্যই সার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। এই ঘাসের একটা নিয়ম কি, যে যদি আপনারা পরিচর্যা করেন 35 থেকে 40 দিনের মধ্যে, সর্বোচ্চ 45 দিনের মধ্যে একটা ফিডব্যাক আপনারা পাবেন। এই যে আমার সেই ঘাসের প্লট, তাতে ঘাসের যদি মোটামুটি একটা বাজার থাকে, একবারে খারাপ নয়, আপনাদের গরু বাছুর লালন পালনের সুবিধা হবে, বেচা বিক্রি করে সংসারের কিছু অর্থ আনয়ন করতে পারবেন। এই গেল ঘাসের হিসাব কিতাব। আর এই যে জমিগুলো দেখতেছেন কলা গাছ লাগাইছি, এই জমিগুলো তো ঘাস লাগান ছিল, এখানে মুরগির উপদ্রব, যার জন্য যে এখানে কলার গাছ লাগাইছি। কিন্তু কলা গাছগুলো লাগানো আমার পাতলা হয়েছে, আরও 2-3 ফিট ঘন লাগানো উচিত ছিল, 4.5 থেকে 5 হাত, 4 থেকে 4.5 হাতে বেটার, কিন্তু আমার এগুলো অনেক ফাঁক হয়েছে বা তফাৎ হয়েছে। তো এগুলো পরিচর্যা করে মাটি কোপায় দিয়ে সার পানি দিয়ে দেখছি যে ফাঁকা জায়গাগুলো বেগুনের চারা অথবা পেঁপে চারা লাগানোর জন্য প্ল্যান করেছে, কিন্তু সময়ের সাপেক্ষে, সময়ের অভাবে পাচ্ছি না। আর এই জমিটা আবারও বলছে যে মুরগির উপদ্রব, যার জন্য এই কলার গাছ লাগাইছে এবং এখানে ঘাস লাগানো আছে। এখন দেখি যে কলার গাছও যে মানের হচ্ছে শুধু দর্শক, আবার ঘাসও ওই মানেরই হচ্ছে। এখন কোনটা কেটে ফেলে দিই, কোনটা রেখে দিই, ওই জন্য এখনও চিন্তা ফিকিরের মধ্যে আছি। দেখা যাক রেজাল্ট কোন দিকে যায়। সম্ভবত মনে হয় ঘাসই টান দিতে হবে, কারণ কলা গাছের রেজাল্ট ভালো হলে মোটামুটি তাতে ভালো একটা প্রফিট আসবে, যেটা সিনিয়র কৃষক ভাইরা বলতেছে। তো এই তো হলো আমার অবস্থা। তো ঘাসের মধ্যে কলা গাছ লাগানোর উদ্দেশ্যটা খুব একটা ভালো নয়, কারণ কলার গাছ পানি সহ্য করে না এবং সার সহ্য করে না। যখনই আপনারা এই ঘাসে নিয়মিত পানি দেবেন, তখন ওই কলা গাছের গাছগুলো বেশি পানি খাওয়ার কারণে এগুলো জিনজির ধরে একটা রোগ, জিনজির যেটা বলা হয়, কলা গাছ ফাটে যাবে। পানি বেশি, অতিরিক্ত পানি হবে, তখন কলা গাছগুলোর রেজাল্ট ভালো হবে না। তা আমি যেহেতু নতুন কৃষক, নতুন মানুষ, বুঝে না বুঝে আবারটা লাগাইছি, দেখি পরবর্তীতে কি হয়।
পরবর্তী ভিডিওতে আপনাদের সেটা আমি জানাবো। এই যে দেখেন, এটা আমার কলা গাছের প্রজেক্ট। শুধু দর্শক, মুরগির উদ্ভিদের জন্য আমি এই প্ল্যানটা করছি যে কোনটা ভালো হয় সেটাই রেখে দেবো। এখনও সেটা আমি সিদ্ধান্ত নিতে পারিনি যে কোন গাছটা রাখবো এবং কোনটা কেটে দেবো। পরবর্তী ভিডিওতে সেটা আমি শেয়ার করব। আজকে গরুর ভিডিও না দিতে পারায় সেই দর্শক আমি আমার এই নিজের কৃষি জমির চিত্রটা তুলে ধরে আপনাদেরকে উপহার দিলাম। সেই পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওর কথাগুলো ভুল ভ্রান্তি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছে আমি আর্মি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনিউল হক, দিনাজপুর, গোহাঘাট, ওসমানপুর। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। রাখি। আসসালামু আলাইকুম।